বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে আজও অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকেরা। সেখানে বক্তব্য রাখছেন ইশরাক হোসেন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। প্রতিনিয়ত কিভাবে আমাদের এই আন্দোলনকে দমানো যায়, কিভাবে আমাদের এই আন্দোলনকে বিতর্কিত করা যায়, কিভাবে জনগণের সামনে ভুলভাবে আমাদের কার্যক্রমকে উপস্থাপন করে আমাদেরকে কোনোভাবে দমানো যায় কিনা, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা যায় কিনা, সেই চেষ্টা তারা লিপ্ত হয়েছে। এবং অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়েছে যে আমাদের মিডিয়ার ভাইরা আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করেছেন, কিন্তু বাইরের কিছু মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার কিছু বিষয় রয়েছে যারা আমাদের এই আন্দোলনকে ভুলভাবে উপস্থাপন করে জনগণের মাঝে একটা মিথ্যা তথ্য দেওয়ার চেষ্টা করেছে। এবং বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা, সেও ক্রমাগত মিথ্যাচার করেছে আমাদের এই আন্দোলন নিয়ে। সে বারে বারে বলেছে এখানে আইনি জটিলতা রয়েছে, এখানে সাব জুডিস ম্যাটার রয়েছে এবং অন্যান্য কথা বলেছে। অথচ বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট থেকে, আপিল বিভাগ থেকে এই জিনিসটা বহু আগে নিষ্পত্তি হয়ে গিয়েছে। তারপরেও যদি সে বলে যে এখানে আইনি জটিলতা রয়েছে, তাহলে আমি বলবো যে এই ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখে না। আপনারা জানেন যে আমি একটু স্পেসিফিক্যালি ক্যাটাগরিক্যালি বলতে চাই এবং আমার বিশেষ করে সাংবাদিক ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই এবং এখানে সকলে যারা উপস্থিত রয়েছেন, এই কথাগুলা জনগণের জানা দরকার, মানুষের জানা দরকার। আপনারা অন্য সকল কিছুর পাশাপাশি এই বক্তব্যটা আপনারা দয়া করে প্রচার করবেন। একটা আন্দোলন যখন হয়, আন্দোলন মানেই হলো সেখানে সমস্ত কিছু বন্ধ করে দাবি দেওয়ার জন্য অবস্থান করা। আন্দোলনকারীরাই সেই কাজটি করে থাকে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়। এটাই হলো গিয়ে আন্দোলনের ডেফিনিশন। কিন্তু আপনারা লক্ষ্য করবেন, আমরা যেদিন থেকে আন্দোলন শুরু করেছি, আমরা 1 সেকেন্ডের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো একটি জরুরি সেবা 1 সেকেন্ডের জন্য বন্ধ করা হয় নাই। উপরন্তু আমরাই নিশ্চিত করেছি যাতে এই সেবাগুলো চালু থাকে, এই সেবাগুলো যাতে জনগণের দুর্ভোগের সৃষ্টি না হয়। এর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা, টিকাদান কর্মসূচি সহ যে আঞ্চলিক কার্যালয়গুলোতে যে ধরনের জরুরি সেবা দেওয়া হয়ে থাকে, নাগরিক সনদ, সকল কিছু কিন্তু আমরাই বলে রেখেছি যে সব যাতে জনগণ যাতে এই সেবাটি পেয়ে থাকে। এরপরে যখন আমরা আমাদের আন্দোলন নিয়ে রাজপথে অবস্থান করলাম, তখনও কিন্তু আমাদেরকে একটা মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল যে এই সরকার এই বিষয়টি সুরাহা করবে এবং এই ধরনের একটা আশ্বাস দিয়ে আমাদের সাথে প্রতারণা করে, আপনাদের সাথে যারা আন্দোলন করেছেন দীর্ঘদিন যাবত আপনাদের সাথে প্রতারণা করে। আমরা তখন বলি যে ঠিক আছে, আমরা জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা রাজপথ ছেড়ে দিয়ে চলে আসি এবং আমরা আশা করেছিলাম যে সরকার হয়তো একটা যৌক্তিক সমাধানের দিকে এই আন্দোলনটাকে নিয়ে যাবে এবং এটার একটা যৌক্তিক পরিণতি তারা ঘটাবে। নগর ভবনের সামনে বক্তব্য রাখছিলেন ইশরাক হোসেন। আমরা সরাসরি ছিলাম সেখানে।